আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অর্ধবার্ষিক পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন অ্যারাবিক ফার্স্ট পার্ট লেকচার প্রকাশনী। ইনশাআল্লাহ আজকের সাজেশনটি ফলো করলে আপনাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 100% কমন পাবেন ইনশাআল্লাহ। আমরা আজকে শুধুমাত্র কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব না, সরাসরি কোশ্চেনের কোথায় কি আসে, মার্ক ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কয় নম্বরে কি আসে এবং কিভাবে লিখতে হয় সেটাও আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই রয়েছে নসে মাদরুজ, যেটা হচ্ছে 30 মার্কের। প্রথম অংশটা হচ্ছে আমাদের অ্যারাবিক ফার্স্ট পার্টের প্রথম অংশটা হচ্ছে নসে মাদরুজ, নস অংশ। এখানে মার্ক থাকবে কত? 30। এখানে মার্ক থাকবে 30। শুরুতে একটা নস থাকবে, একটা নস বা একটা প্যাসেজ থাকবে, যেই প্যাসেজটা হচ্ছে এখানে আলাল মুসলিমে আই এখলাস, মানে এখলাস সংক্রান্ত যে নসটা রয়েছে আমাদের একেবারে প্রথম ইউনিট, মানে আমাদের বইয়ের প্রথম যে নসটা আছে আমার আল্লাহু, ওই নসের দ্বিতীয় অংশ এটা। ঠিক আছে, আমাদের যে প্রথম নস রয়েছে আমার আল্লাহু, ওই নসের দ্বিতীয় অংশ হচ্ছে এইটা। তার মানে প্রথম ইউনিট থেকে আল এখলাস যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের দ্বিতীয় অংশ। ঠিক আছে, এটা নস দেওয়া থাকবে, আমি সম্পূর্ণ নসটা এখানে নিই নাই, জাস্ট শুধুমাত্র নসের যে শিরোনামটা আছে আমি এখানে সেটা অ্যাড করেছি। এবং এই যে নসটা দেওয়া থাকবে আমাদের, নসের পরেই থাকবে সংশ্লিষ্ট কোশ্চেন। প্রথমে আসি আমরা 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা কি? আরবিতে উত্তর করতে হবে। আরবিতে উত্তর করতে হবে। এখানে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেনের আনসার করতে বলছে, আর বা ফাকত যে কোনো 4টি। তাহলে আরবি ভাষায় যে কোনো 4টি কোশ্চেনের আনসার করা লাগবে। প্রশ্ন দেওয়া আছে 4টা, এই 4টা কোশ্চেনই উপরে যে নসটা দেওয়া থাকবে সেই নসকে রেফারেন্স করে আমাদেরকে আনসার করতে হবে। তার মানে এই প্রশ্নগুলোর আনসার আমরা নসের মধ্যেই পেয়ে যাব বা নসকে আমরা রিলেট করেই লিখতে পারবো। ঠিক আছে, এখানে 4টা কোশ্চেন দেওয়া থাকবে, এই কোশ্চেনগুলো আপনারা পড়বেন, আপনাদের গাইড থেকে মিলিয়ে নেবেন। আমার এখন সময় স্বল্পতার কারণে আমি সবগুলো আনসার করে দিচ্ছি না, বা আনসার করার মতন সেরকম সময় আমার হাতে নাই, কিন্তু আপনারা যে কোনো কোম্পানির গাইডে বা সাজেশনে আপনারা এর আনসার পেয়ে যাবেন, একটু নিজেরা পড়ে নেবেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, তাহলে আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 1 নম্বর শেষ করলাম। 1 নম্বর হচ্ছে আরবিতে উত্তর দেওয়া লাগবে, প্রশ্ন দেওয়া আছে সংশ্লিষ্ট প্রশ্ন, যে আনসারগুলো আমাকে করা লাগবে আরবিতে, এবং এই আনসারগুলো রেফারেন্স আমি সরাসরি যে প্যাসেজটা আমাদের উল্লেখ করা থাকবে সেই প্যাসেজের মধ্যে পেয়ে যাব। 1 নম্বর শেষ করছি। চলেন পরবর্তী 2 নম্বর। 2 নম্বর আমাদের যে নসটা দেওয়া ছিল উপরে, ওই নসের সাথে রিলেটেড। ঠিক আছে, ওই নসের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, তাহলে নস থেকে কি আসবে? নস থেকে আসবে 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর আরবিতে প্রশ্ন, ঠিক আছে, আরবিতে প্রশ্ন, আর 2 নম্বর হচ্ছে আইটেম। 2 নম্বরে কি? আইটেম লিখলাম আমি। 2 নম্বর হচ্ছে আইটেম। কেন আইটেম লিখলাম? 2 নম্বরের মধ্যে যে আপনাকে 4টা কোশ্চেনের আনসার করতে বলছে, আর এখানে আইটেম দেওয়া থাকবে মোট 8টা, মানে 8 প্রকারের প্রশ্ন থাকবে, আপনাকে 4 প্রকারের প্রশ্ন আনসার করতে হবে 2 নম্বরের মধ্যে যে। 1 নম্বর তো ক্লিয়ার বুঝছি আমরা। 2 নম্বরে কি আছে? 2 নম্বরের মধ্যে যে 8 প্রকারের প্রশ্ন থাকবে, মানে 8 ধরনের কোশ্চেন থাকবে, সেখান থেকে আমাকে 4 ধরনের কোশ্চেন আনসার করতে হবে মিনিমাম। ঠিক আছে, এই যে 8 ধরনের কোশ্চেন থাকবে, 8 ধরনের কোশ্চেনের আলিফ নম্বর, মানে প্রথমটা হচ্ছে এইটা এবং 2 নম্বরটা হচ্ছে এইটা। তাহলে আমার প্রথম স্লাইডেই, মানে এই স্লাইডেই ওই 8 প্রকারের আইটেমের বা 8 প্রকারের প্রশ্নের 2টা প্রকার আছে। প্রথমটা কি? রতিব। রতিব মানে হচ্ছে তারতিব বা হচ্ছে বাক্যবিন্যাস বা শব্দবিন্যাস। এখানে দেখেন এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে, প্রথমে ইন্না, তারপরে ইখলাস, তারপরে আলা, তারপর মুসলিম, তারপর নাবিয়াহু, এরকম। হ্যাঁ, এখানে শব্দগুলো এলোমেলো দেওয়া আছে। লা তুকবাল, ঠিক আছে, ইল্লা শারতাইনে, ঠিক আছে, ইল্লা আমাল, এই যে শব্দগুলো আছে এলোমেলো দেওয়া আছে। এই শব্দগুলো আমার যে প্যাসেজটা উপরে দেওয়া আছে ওই প্যাসেজের সাথে কানেক্ট করে বা প্যাসেজের সাথে আমি রেফারেন্স করে এই বাক্যগুলো সুন্দর করে সাজাই লিখতে হবে। ঠিক আছে, যেমন এখানে হতে পারে ইল্লা শারতাইনে, লা তাকবাল আমাল ইল্লা শারতাইনে, আগে আসবে এইটা, তারপরে এইটা, ঠিক আছে, তারপরে এইটা, এরকম। ঠিক আছে, বা এইটা আগে আসতে পারে আলা আমালু লা তাকবাল ইল্লা শারতাইনে, 2টা শর্ত ছাড়া আমল কবুল হয় না, এরকম। ঠিক আছে, এইভাবে আমাদের এখানে 4টা দেওয়া আছে, 4টা লাইন দেওয়া আছে, এবং এই লাইনের মধ্যে শব্দগুলো কি করা আছে? এলোমেলো করা আছে। এই শব্দগুলো সাজায় আমাকে পূর্ণ বাক্য তৈরি করতে হবে। এর জন্য আমি রেফারেন্স থেকে নিব, প্যাসেজ থেকেই নিব। আরেকটা কি? ইস্তিবদালুল আদত, মানে আদত পরিবর্তন বা বচন পরিবর্তন। এটা গ্রামাটিক্যাল বিষয়, এটা আমি এখন আলোচনা করতে পারছি না, পেইড বেসে ইনশাল্লাহ আমরা পড়িয়ে দিব। আমরা আগে পড়াইছি অবশ্য পেইড বেসে এই গ্রামারটা। তাহলে আমরা 8 প্রকারের যে আইটেম থাকবে 2 নম্বরের মধ্যে, তার 2টা আলোচনা করলাম এইখানে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এগুলাই পরীক্ষায় কমন পাবেন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। 2 নম্বরে আরও আইটেম রয়েছে, কারণ মোট 8টা থাকবে, আমরা জাস্ট 2টা দেখছি, আরও আছে। জিম নম্বর, দাল, হা, ওয়াও, ঝা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সবগুলো পড়তেছি না, আপনারা দেখে নেন, দেখে আপনারা পড়বেন। তার মধ্যে এইটা কিন্তু খুব সহজ, মাজি মুজারে, এবং প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। ইস্তেগরাজুল আরবা সিগা মাজি মুজারে মিনান নস সুম্মা হাউলু হাইলাল মাজি। ঠিক আছে, এখানে আছে কয়েকটা। এই আমাদের 2 নম্বর শেষ। তাহলে 1 এবং 2 আলোচনা করলাম। এবার আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি? তাহাকিক। 3 নম্বরে কি প্রিয় ভাই বোন? তাহাকিক। এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা শব্দ দেয়া আছে, বলা আছে সালাসা ফাকত, যে কোনো
তিনটি শব্দের তাহাকিক করতে হবে, তিনটে শব্দের তাহাকিক। এখানে ইয়াকুমু এটা আমরা ফেলে মুজারের সিগা ধরে করতে পারি। যারা আমাদের তাহাকিক পানি পানি সিরিজটা করেছেন, যেখানে আমাদের 1 থেকে 10টা ক্লাসের মাধ্যমে তাহাকিককে একেবারে পানি পানি করে দেওয়া হয়েছে, ওই সিরিজটা দেখলেও আপনারা তাহাকিক সম্পূর্ণ পারবেন। তাহলে ইয়াকুমু এটা ফেলে মুজারের সিগা, যা আ ফেলে মাজের সিগা, আল মুসলিমু ইসমে ফাইল, এই তিনটা করতে পারেন। ঠিক আছে, এই তিনটা করতে পারেন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, 3 নম্বর শেষ। আসেন 4 নম্বর। 4 নম্বর, তাহলে আমরা প্রথম যে নস অংশ থেকে আমরা 30 মার্ক শেষ করলাম। এবার পরবর্তী কবিতা অংশ। এখানে কয় মার্ক আছে প্রিয় ভাই বোন? এখানে 20 মার্ক আছে। কবিতা অংশ 20 মার্ক। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে, বড় প্রশ্ন এগুলা, যেটা 4 নম্বরে আসবে। ঠিক আছে, 4 নম্বরে আসবে বড় প্রশ্ন, যে কোনো একটা কোশ্চেনের আনসার করতে হবে। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা আপনারা পড়তে পারেন। তার মধ্যে এইটা প্রথমটা ইসলামউদ্দিনুনা কবিতার যে খোলাসাটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা ভালো করে পড়বেন। এখানে 3টা আছে, আপনারা যে কোনো একটা পড়ে নেন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন যে কোনো একটা। তবে এইটা বেশি ফোকাস দেওয়া বেশি ভালো বলে মনে করছি। তাহলে 4 নম্বর শেষ করলাম, রচনামূলক প্রশ্ন। এবার আমরা যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরে কি? 5 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। 5 নম্বরে কি প্রিয় ভাই বোন? 5 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কোন অংশ? কবিতা অংশে আমরা এখনো আছি। তাহলে 5 নম্বরের সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে 1 2 3, 3টা কোশ্চেন দেওয়া আছে, একটা আনসার করতে হবে। আপনারা এইটা পড়তে পারেন, এটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চাইলে এইটাও পড়তে পারেন, এটাও বোর্ড পরীক্ষার জন্য সমগ্র গুরুত্বপূর্ণ। নিচের 2টা পড়তে পারেন। তাহলে সংক্ষিপ্ত কোশ্চেন শেষ করলাম, থাকবে 3টা, আনসার করতে হবে একটা। এবার আসেন ব্যাখ্যা। ব্যাখ্যাও দেওয়া থাকবে 3টা, 6 নম্বরে আসবে। ব্যাখ্যাও দেওয়া থাকবে 3টা, আনসার করতে হবে একটা। আমি এখানে মাত্র 2টা নিয়েছি, আপনারা যে কোনো একটা পড়বেন, একটার মধ্যে একটাই কমন পেয়ে যাবেন। তাহলে আমরা 6 নম্বর ব্যাখ্যা শেষ করলাম। এবার আসি 7 নম্বর। এইটা আবার আমাদের অন্য অংশ, এটা হচ্ছে শব্দ যাচাই অংশ। এখানে কয় মার্ক? এখানে হচ্ছে 20 মার্ক। তাহলে প্রথম ছিল নস অংশ, নসে আমরা কয় মার্ক দেখেছিলাম? 30। তারপরে ছিল কবিতা অংশ, কবিতা অংশ কত ছিল? 20। তাহলে ওদিকে গেল 50। এখন এখানে কি অংশ? শব্দ যাচাই অংশ। এখানে কয় মার্ক? 20 মার্ক। তাহলে এখানে কি রয়েছে? একটা ইঙ্গিত সহ শূন্যস্থান, মানে ইঙ্গিত এখানে দেওয়া আছে, বক্সের মধ্যে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো বক্স থেকে নিয়ে আমার এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, আপনার স্ক্রিনশট নেন, আপনাদের গাইড থেকে বের করে আপনারা পড়বেন, আমার সময় নেই এখন আনসার করে দেওয়ার মতো। ঠিক আছে, আসেন এবার পরবর্তী। ওই যে আমাদের শব্দ যাচাই অংশের, মানে ওই যে 20 মার্ক বা এই যে শব্দ যাচাই অংশের দ্বিতীয় অংশ, এটা হচ্ছে ইঙ্গিতবিহীন শূন্যস্থান। 7 নম্বরে ছিল, এটা তো 8 নম্বর। 7 নম্বরে কি ছিল? ইঙ্গিত সহ শূন্যস্থান। আর এটা 8 নম্বরে কি? ইঙ্গিতবিহীন শূন্যস্থান। মানে 7 নম্বরে এরকম বক্স দেওয়া ছিল, আমরা দেখলাম, এবং বক্সের মধ্যে শব্দ দেওয়া ছিল, সেখান থেকে শব্দ নিয়ে আমাদেরকে শূন্যস্থান বা গ্যাপ পূরণ করতে হতো। আর এখানেও শূন্যস্থান আছে, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে উপরে আর কি নাই, ওই ইঙ্গিতগুলো দেওয়া নাই বা শব্দগুলো দেওয়া নাই। আমার নিজের মতো করে রিলেট করেই এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আপনারা স্ক্রিনশট নেন, আপনাদের গাইড থেকে বের করে পড়ে নেবেন। শেষ, আমাদের 3টা ভাগ শেষ। প্রথম ভাগে কি ছিল প্রিয় ভাই বোন? নস ছিল, যেখানে ছিল কয় মার্ক? 30। পরবর্তী ভাগে কি ছিল? কবিতা ছিল, সেখানে ছিল কয় মার্ক? 20 মার্ক। এবার কি ছিল? শব্দ যাচাই, আমি সংক্ষেপে লিখলাম, যেখানে ছিল 20 মার্ক। আরেকটা অংশ আছে হচ্ছে লিখন যাচাই, সেখানে থাকবে কয় মার্ক? 30 মার্ক। আমরা এখন সেখানে যাচ্ছি। তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত শেষ করলাম। এবার 9 নম্বর লিখন যাচাই। এখানে কয় মার্ক? এখানে হচ্ছে 30 মার্ক, লিখন যাচাই। শুরুতে রয়েছে হেওয়ার, যেটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি সংলাপ। ইংলিশে আমরা কি বলি? ইংলিশে আমরা বলি হচ্ছে ডায়ালগ। ঠিক আছে, 2টা ডায়ালগ দেওয়া আছে, আপনারা যে কোনো একটা পড়তে পারেন। বোর্ড পরীক্ষার জন্য কিন্তু লালবাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লালবাগ খুব গুরুত্বপূর্ণ, 12 নম্বরটা। তাহলে 9 নম্বরে কি আসবে? সংলাপ। আপনারা এখান থেকে 2টা আছে, যে কোনো একটা পড়তে পারেন, তবে লালবাগটা পড়াই বেশি সেফ জোনে থাকবেন বলে মনে করছি। 9 নম্বরে সংলাপ গেল। 10 নম্বরে আসেন। 10 নম্বরে অনুচ্ছেদ। 10 নম্বরে কি আসবে? অনুচ্ছেদ। এখানে 2টা নিয়েছি আমি, আল কোরআন ও কিতাবুল্লাহ এবং ইসলামউদ্দিনুনা। আপনারা যে কোনো একটা পড়তে পারেন। ঠিক আছে, বোর্ড পরীক্ষার জন্য এই 2টা গুরুত্বপূর্ণ। আর আপনার যে অর্ধবার্ষিক পরীক্ষা সেখানে তো আসবেই। আপনারা এখন অর্ধবার্ষিকের জন্য যে কোনো একটা পড়তে পারেন এখান থেকে। তাহলে 10 নম্বরে কি ছিল? অনুচ্ছেদ। এবং লাস্ট নম্বর 11 নম্বরে কি আসবে? অনুবাদ, তর্জমা আসবে। প্যাসেজ দেওয়া থাকবে, 3টা প্যাসেজ দেওয়া থাকবে, 3টে গল্প দেওয়া থাকবে স্লাইড আকারে। ওই 3টে গল্প থেকে আমাকে 2টা আনসার করতে হবে, অনুবাদ করতে হবে, বাংলা অনুবাদ করতে হবে। ঠিক আছে, বাংলা অনুবাদ করতে হবে। তা আমি এখানে নিয়েছি 3টার মধ্যে আপনারা 2টা আনসার করবেন। আমি কিন্তু ওপেনিং স্ট্যাটাস নিয়েছি, পুরো গল্প আমি নেই নাই। ঠিক আছে, একদম ওপেনিং স্ট্যাটাস নিয়েছি, সেটা এই যে 3টে আপনারা এই শুরুর দিকটা আমি এখানে লিখে রাখছি। আপনারা আপনাদের ওই গাইড থেকে বা বই থেকে আপনারা মিলায়ে ওর অনুবাদটা পড়বেন। তাহলে 11 নম্বরে আসবে কি? অনুবাদ। এই ছিল আমাদের অ্যারাবিক ফার্স্ট পার্টের মার্ক ডিস্ট্রিবিউশন এবং 100% কমন উপযোগী সাজেশন লেকচার প্রকাশনী 9ম শ্রেণী। সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। পরবর্তী সাবজেক্টের সাজেশন এবং আনসার শিট পাওয়ার জন্য বা ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে। ইদানিং কিন্তু বেশি ভিউ পাচ্ছি না, বেশি শেয়ার পাচ্ছি না, এজন্য কিন্তু পরবর্তী ভিডিওগুলো করার জন্য তেমন একটা আগ্রহ পাচ্ছি না। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে জানাবেন এবং
এই অর্ধবার্ষিক পরীক্ষা শেষ করেই যারা নবম শ্রেণীতে আছেন তারা আমাদের এসএসসি দাখিল 28 ব্যাচের মিশন A+ ব্যাচে ভর্তি হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।